যে অপরাধের ক্ষমা নেই। একজন লোক কি এমন অপরাধ করল যে সেই অপরাধের কথা বলতে ঠাকুর রেগে গেলেন। তারপর কি হলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 1939 সালে শরৎকাল। পাবনার মাতৃমন্দিরের বারান্দায় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। তার সান্নিধ্যে ভক্তগণ এসে জড়ো হয়েছে। নানা কথাবার্তা চলছে। হঠাৎ মধ্যবয়সী একজন লোক, গায়ের রং তার শ্যামবর্ণ, গাল দুটো একটু ভাঙা, উঠে দাঁড়ালো। হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, আমার একটা কথা নিবেদন করার আছে। ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি কথা? লোকটি বলল, ঠাকুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। এমনতরও কত অন্যায়ের কথা কতজনাই না তার কাছে প্রতিনিয়ত জ্ঞাপন করছে। এ আর নতুন কি? অন্যায়ের গুরুত্ব বিচার করে কখনো তিনি ঈষৎ ভৎসনা করে প্রতিনিবৃত গতি আদেশ করেন, কখনো বা পরিশুদ্ধ হবার জন্য প্রায়শ্চিত্তের নির্দেশ দেন। উপস্থিত সবাই ভাবছে এও তেমনই একটা কিছু। ঠাকুর তার স্বভাব সিদ্ধ অনুকম্পা ভরে জিজ্ঞাসা করেন, কি করেছিস? আমি একজনাকে দীক্ষা দিয়েছি। লোকটি বলছে অন্যায় করেছে, আবার দীক্ষাও দিয়েছে। শুনে ঠাকুরের সদা প্রসন্ন মুখখানা সহসা কঠিন হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই কি ঋত্বিক? লোকটি উত্তর দেয়, আজ্ঞে না। ঠাকুর ভীষণ কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠেন, তবে তুই কি করে দীক্ষা দিলি? লোকটি তখন ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে। ধীরে ধীরে বলল, আমি ঋত্বিকের সঙ্গে দেখেছি কেমন করে দীক্ষা দিতে হয়, সেইভাবেই আমি একজনকে দীক্ষা দিয়েছি। শুনে ঠাকুর আরও গম্ভীর হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। তার ভয়ঙ্কর কঠিন মুখের দিকে তাকিয়ে সবাই স্তব্ধ, শঙ্কিত, নির্বাক, সশস্ত্র। সমগ্র পরিবেশটা ঝড়ের পূর্বাভাসের মতো থমথমে হয়ে উঠেছে। চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। ঠাকুরের কঠিন মুখ, তীব্র চাহনি, ভয়াল রূপ দেখে লোকটি তখন বুঝতে পারে অন্যায়টা পূর্বে যেমন লঘুভাবে দেখেছিল তেমন লঘু নয়। বুঝতে পারে সে শুধু অন্যায় করেনি, অপরাধ করেছে, এবং সে অপরাধ গুরুতর। তখন অনন্যোপায় হয়ে হাতে জোর করে বিনীতভাবে সে বলে, আমি এখন বুঝতে পারছি ঠাকুর, আমার অপরাধ হয়ে গেছে। আমার কি প্রায়শ্চিত্ত আপনি বলে দিন। বজ্রকণ্ঠে ঠাকুর বলে উঠলেন, এ অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। কি ভয়ঙ্কর কথা! ভয়ে লোকটি তখন থরথর করে কেঁপে উঠল। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এ যেন মৃত্যুদণ্ডাজ্ঞ। দিশেহারা লোকটি তখন আর কোনো উপায়ান্তর না দেখে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে, বারবার মেঝেতে কপাল ঠুকতে থাকে আর বলে, ঠাকুর, যা হোক আমাকে একটা প্রায়শ্চিত্তের বিধান দিন, না হলে আমি মরে যাব, একেবারে মরে যাব। বারংবার তার এই কাতরোক্তি আর এই অনুশোচনা, এই হাহাকার শুনে ঠাকুর করুণায় আর্ত হয়ে বলেন, শোন, যদিও এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবু বলছি, যতদিন তুমি এ দুনিয়ার বুকে বেঁচে থাকবে প্রতি বৎসর একটা করে চান্দ্রায়ণ ব্রত করতে হবে। প্রতি বৎসর একটা করে চান্দ্রায়ণ করতে হবে আজীবন। যেখানে একবার মাত্র চান্দ্রায়ণ ব্রত উদযাপন করাটাই জীবন মরণ সমস্যা বলে মনে হয়, কিন্তু উপায় নেই। মহাপাপের প্রায়শ্চিত্তের জন্য এমন চরম দণ্ডই স্বীকার করতে হয়।
শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জা প্রদানের একমাত্র অধিকারপ্রাপ্ত যিনি, তার কাছ থেকে পাঞ্জায় অভিষিক্ত না হয়ে দীক্ষাদানের কাজ এত বড় মহাপাতক, যার প্রায়শ্চিত্ত আজীবন, বৎসরে একটা করে চন্দ্রায়ণ ছাড়া আর কোনো বিকল্প নেই। আরও কয়েক বছর পরে ঠিক অনুরূপ ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের নিভৃত নিবেশে। এবারের ব্যক্তিটি ছিল পূর্ণিয়া নিবাসী। ক্ষমাহীন ন্যায়ের দ্বন্দ্ব একই বিধান নিয়ে তার উপরেও নেমে এসেছিল। আজীবন প্রতি বৎসর চন্দ্রায়ণ করার চরম প্রায়শ্চিত্তের বিধান।